আসসালামু আলাইকুম। আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু ifood চ্যানেল। আমার আজকের রেসিপি কিন্তু একটু ডিফারেন্ট। আলুর পুরের সিঙ্গারা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাগি সিঙ্গারা। ম্যাগি পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু খুবই কম, কিন্তু ম্যাগির সাথে যদি আবার সিঙ্গারাও হয় তাহলে কিন্তু সেটা খেতে আরো মজা লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন শুরু করি। আমি প্রথমেই সিঙ্গারার ডোটা বানিয়ে নেব। সেই জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, হাফ টেবিল চামচ লবণ আর 2 চা চামচ তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে এখানে আরেক টেবিল চামচের তেলের প্রয়োজন আছে, তাই আমি আরেক টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। এই ময়ানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, আর যখন হাত দিয়ে চাপ দিলে ময়দাটা এরকম হবে তখন বুঝবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। কিন্তু সিঙ্গারাতে কালো জিরা দিলে খুবই ভালো একটি ফ্লেভার আসে। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব। সিঙ্গারার ডোটা কিন্তু শক্ত হবে, না হলে সিঙ্গারার শেপ দেওয়া যাবে না, আর সিঙ্গারা ভালোও হবে না। তাই একবারে পানি অ্যাড করতে যাবেন না। এরকম অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে মথে নিব। দেখুন ডোটা কতটা শক্ত হয়েছে। এখন ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। উপর থেকে যেন ড্রাই না হয়ে যায় এই জন্য তেল মেখে রাখছি। এখন আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর কেটে রাখা আলু। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটাকে আগে ফ্রাই করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গাজর। এখন দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। ভেজিটেবলসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চাইলে এখানে লাল আর হলুদ ক্যাপসিকামও অ্যাড করা যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন কুচি করে রাখা আদা, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভেজিটেবলসগুলো সটে করা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে তুলে রাখবো। এখন সেই একই প্যানে নুডলস রান্না করে নেব। নুডলস সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি নিয়ে নিচ্ছি। আমি 2টা ম্যাগির ছোট প্যাকেট ইউজ করব। ম্যাগিগুলোকে একটু ভেঙে ছোট করে নিচ্ছি যেন সিঙ্গারার ভিতরে স্টাফ করতে সুবিধা হয়। এখন ম্যাগির প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি।
নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিও শুকিয়ে এসেছে। এখন আগে থেকে সটে করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিব। সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি অনেকগুলো সবজি ব্যবহার করেছি, তাই আমি এখানে 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাও অ্যাড করব। এই মশলাটি অ্যাড করলে পুরটা আরো বেশি টেস্টি হয়ে যাবে। আমার নুডলস রান্না করা রেডি। এখন একটি বাটিতে তুলে নেব। ওইদিকে ডোটাও রেস্ট হয়ে গিয়েছে। ডোটা কিন্তু রেস্টিং এর পর আরেকটু সফট হয়ে যায়। আমি এরকম গোল গোল করে সিঙ্গারার জন্য লেচি কেটে নিয়েছি। এখন সিঙ্গারার জন্য একটু লম্বা করে রুটি বেলে নেব। তারপর এরকম মাঝখান থেকে কেটে নিব। এখন এই অংশে একটু পানি লাগিয়ে এরকম একটি ভাঁজ দিয়ে নিব। তারপর সিঙ্গারার ভিতরে ম্যাগির পুর দিয়ে দিব। আবারও চারপাশে পানি লাগিয়ে এইভাবে টেনে মুখটাকে সিল করে দিব। হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব। তৈরি হয়ে গেল ম্যাগি সিঙ্গারা। এইভাবেই সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। সিঙ্গারা কিন্তু আরো অন্যরকম করেও ভাজ করা যায়, কিন্তু আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিটা শেয়ার করেছি। এইভাবে একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। আমি একই রকম করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো ভাজার পালা। সেই জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। বেশি গরম তেলে সিঙ্গারা দিলে বাহির থেকে কালার চলে আসবে আর বেশি একটা ক্রিস্পি হবে না। তেলটা এতটুকু গরম থাকবে যেন একটি আঙ্গুল দিলে সহ্য করা যায়। এখন অল্প আঁচে আস্তে আস্তে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নেব।
কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি সিঙ্গারাগুলো 2 বারে ভেজে নিয়েছি। আপনারাও যদি 2 বারে ভাজেন, দ্বিতীয় ব্যাচটা দেওয়ার আগে তেলটাকে আবার ঠান্ডা করে নেবেন। আমার ম্যাগি সিঙ্গারা রেডি। এই হালকা হালকা শীতে গরম গরম ম্যাগি সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগবে। বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। ম্যাগি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমার আর আমার ফ্যামিলির কাছে তো অনেক মজা লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।